রানীনগর ব্লকের হুরসি অঞ্চলে শুরু হলো দুয়ারে হাসপাতাল পরিষেবা। চলবে আগামী 5 দিন ধরে। আজ সোমবার সকাল থেকেই রানীনগর 1 নম্বর ব্লকের হুরসি অঞ্চলের বোরাকুলি বাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুয়ারে হাসপাতাল পরিষেবা। গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষেবার উদ্বোধনে উপস্থিত ছিলেন রানীনগর 1 নম্বর ব্লকের বিধায়ক সৌমিক হোসেন মহাশয়, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল হক মহাশয়, কার্তিক চন্দ্র দাস মহাশয় সহ হুরসি অঞ্চলের একাধিক দলীয় কর্মী ও নেতৃত্ববৃন্দরা। এই দুয়ারে হাসপাতালে কর্মসূচির মাধ্যমে গ্রাম এলাকার পিছিয়ে পড়া মানুষরা বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাবেন। বিধায়ক সৌমিক হোসেন মহাশয় জানান, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আরও খবর পেতে চোখ রাখুন আপডেট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে। ধন্যবাদ। জামালকে এবং রমজানকে সুন্দরভাবে আজকের এই প্রোগ্রামটা পরিচালনা করছেন এবং যার উদ্যোগে হচ্ছে আমাদের আশরাফুল ভাই, আমাদের ব্লকের সভাপতি। উপস্থিত আছেন আমাদের জেলার স্বাস্থ্য কর্মরক্ষক কার্তিক চন্দ্র দাস, আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি চয়ন নবী, আছে আমাদের জুয়েল রাহি, আমাদের সাধারণ কাকা এবং আরো যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাই, নতুন বছরের সালাম জানাই, আদাব জানাই। এবং আজকে যারা ডাক্তাররা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। নিয়মিত সাহেব আজকে নেই, সিওমি সাহেব সবসময় চেষ্টা করে আমাদের রায়নগরে যাতে স্বাস্থ্যের দিকটা ভালো হয় এবং তার জন্য প্রত্যেকটা অঞ্চলে যত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে 5.5 লক্ষের কাছাকাছি, সেগুলোতে প্রত্যেকটাতে সাকসেস হয়েছে। এবং আজকে আমরা যখন বলেছিলাম যে আপনাদের দুয়ারে দুয়ারে হাসপাতাল আসবে, অনেকেই সমালোচনা করেছিলেন, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে বাংলায় উন্নয়ন করছে, একদিকে পাড়ায় সমাধান তার কাজ শুরু হয়ে গেছে, ব্লকে টাকা ঢুকে গেছে, প্রত্যেকটা বুথে বুথে সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে। আজকে দুয়ারে হাসপাতাল, এই যে সুবিধা, আপনাদেরকে আর বাইরে যেতে হচ্ছে না, এখানে আপনারা পরিষেবা পাচ্ছেন এবং 5 দিন এই হুরসি অঞ্চলে এই ক্যাম্প চলবে। আপনারা সকলে আসুন এবং আপনাদের যে সমস্যা আছে সেগুলো আমাদের এখানে সব অভিজ্ঞ ডাক্তাররা এসছে, তাদের সঙ্গে আলোচনা করে আপনাদের এক্সরে থেকে শুরু করে রক্তের পরীক্ষা থেকে শুরু করে চোখের ডাক্তার, গাইনো ডাক্তার, সব রকমের পরিষেবা পায় আপনাদের গ্রামের মধ্যে এসছে। এটা অত্যন্ত একটা সুখবর যে হুরসিতে আজকে এই পরিষেবাটা চালু হলো এবং 5 দিন ধরে চলবে। তাই সকলকে আমি বলবো যে আপনারা আসুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এত ভালো একটা পরিষেবা চালু করেছে তার জন্য এই সুযোগগুলো আপনারা নেন। এর মধ্যে সুযোগ পেলে 5 দিনের মধ্যে আবার একদিন আমি আসবো, যেহেতু আজকে প্রচুর প্রোগ্রাম আছে। এরপর আমাদের রাস্তা উদ্বোধন আছে বোধনপাড়ায়, আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে, তারপর ডোমকলে একটা স্কুলের 75 বছর পূর্তি উৎসব আছে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বইমেলার উদ্বোধন আজকে আছে। একই দিনে সব প্রোগ্রামগুলো হয়ে যাওয়াতে বেশিক্ষণ আপনাদের মধ্যে সময় দিতে পারছি না, কিন্তু আপনাদের এই এলাকা থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে, ব্লক সভাপতি হয়েছে, তারা সবসময় আপনাদের পাশে থাকে এবং জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আপনাদের এই অঞ্চল থেকে জেলা পরিষদের মেম্বার হয়েছে। কাজে আপনাদের সমস্ত কাজ আমরা লক্ষ্য রাখছি এবং হুরসিতে দেখবেন যেখানে 50 বছর ধরে কোনো রাস্তাঘাট হয়নি, আজকে সে হুরসি চড়ে প্রত্যেকটা রাস্তা আমরা কিন্তু কাজ শুরু করে দিয়ে অনেক রাস্তা শেষ হয়ে গেছে। এবং এখানে যে রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা কি নাম, সিসাপাড়া, সেটাও 10 দিনের মধ্যে সেই কাজটা, খুব খারাপ রাস্তাটা আছে, 10 দিনের মধ্যে সেই রাস্তারও কাজ শুরু করে দিব। সকলে ভালো থাকবেন,
সকলকে আবারও নতুন বছর শুভেচ্ছা জানাই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আজকে জন্মদিন। সবাই তাকে দোয়া আশীর্বাদ করবেন, তিনি যেন সবসময় ভালো থাকেন। এই বলে সকলকে সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। উনি সভা পরিচালনা করছেন। তারপরে ধন্যবাদ জানাই আমাদের জামালকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। এখানে উপস্থিত আছেন আমাদের মানবিক বিধায়ক সৌমিক হোসেন মহাশয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের কর্মাধ্যক্ষগণ, উপস্থিত আছেন আমাদের মেম্বারগণ, সর্বোপরি আমাদের উপস্থিত আছেন আমাদের ইসলামপুর হসপিটালের ডাক্তারগণ এবং সর্বোপরি সাধারণ মানুষ। আমরা যারা উপস্থিত আছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আমরা আজকে উপস্থিত হয়েছি দুয়ারে হসপিটাল। কালকে আমি প্রচারে পাঠিয়েছিলাম, যিনি প্রচারে গিয়েছিলেন অনেকেই এসেছিলেন। দুয়ারে হসপিটাল সরকার মানুষকে বিভ্রান্ত করার জায়গা পাচ্ছে না। আমি যারা বলেছেন তাদেরকে বলছি, এখন পর্যন্ত তৃণমূলের সরকার কখনো মানুষকে বিভ্রান্ত করেননি। যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। যদি বলি আমাদের হুড়সি অঞ্চলে আপনারা একটু লক্ষ্য করুন যে রাস্তাঘাটগুলো আমাদের বিধায়ক সৌমিক হোসেন আসার পরে আগে রাস্তাগুলো কেমন ছিল এখন কেমন হয়েছে। 4টে রাস্তা ছিল, 2টো সেদিন উদ্বোধন হয়েছে, আজকে 3টে উদ্বোধনী হবে। তারপরে আমাদেরকে যদি বলে 50 মিটার রাস্তা দেওয়া, তা আমাদের রাস্তা করার জায়গা নেই। বিরোধী যারা করছেন একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আর কি উন্নয়ন আপনি দেখছেন? মানুষ জন্ম হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়ন সরকার দিয়ে যাচ্ছে, তারপরেও আপনারা বিভ্রান্ত ছড়াচ্ছেন মানুষকে। আপনাদের কথা বলার রকম, উন্নয়ন করার রকম ক্ষমতা নেই, তাই মানুষকে বিভ্রান্ত করছেন। যাই এই